আজকে আমি বানাবো গজা। আর এর জন্য লাগবে এরকম এক ডিশ আটা। আর যারা পারো না তারা শিখে নাও। ওকে? তো এখন আমি লবণ আর তেল দিয়ে এটাকে মিক্সড করব। মিক্সড করতে করতে তোমরা এক পর্যায়ে এরকম মুঠ করলে যদি আটাটা না ভাঙে, এরকম যদি মোট হয়ে যায় দেখতেছো, তখন বুঝবা আটা মাখানো শেষ। এরপরে নর্মাল পানি দিয়ে মনের সুখে মাখামাখি করে নিবা, বুঝছো? এরপরে হালকা একটু তেল দিয়ে রেস্ট রেখে দিবা 4-5 মিনিটের মতো। দিয়ে এরকম ভাবে রেস্ট রাখবা। এরপরে রুটি যেভাবে বেলো গোল গোল বড় করে, রুটি তো গোল হয় আর একটু লম্বা করে বেললে পরে ভাজলে হয়ে যাবে। এই যে আমি ভেজে নিচ্ছি। এরপরে গরম তেলে তোমরা এগুলোকে ছেড়ে দিবা। তোমরা চাইলে তোমাদের হাতও তেলের ভিতর ছেড়ে দিতে পারো। আর একটা কথা, আর এই গজাগুলো ডুবা তেলে ভাজলে বেশি ভালো হয়। আমি গরিব, তাই আমি কম তেলে ভেজেছি। আর একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি গজার মাঝখানে কেটে নিয়েছি কারণ এটা তেলে দিলে ফুলে যাবে, আর ফুলে গেলে লুচি হয়ে যাবে, সেটা আর গজা থাকবে না, বুঝছো? এরপরে আমি শিরা বানিয়ে নিব। আর এটা আমি ভিডিও করি নাই। কতটুকু চিনি দিচ্ছি, তোমরা যতটুকু চিনি খেতে পছন্দ করো ততটুকু চিনি নিয়ে যাবা, বুঝছো? এরপরে শিরা একটু আঠালো হয়ে গেলে সেই ভাজা গজা দিয়ে দিবা। এরপরে গজা হয়ে যাবে। সবাই ভালো থাকবা।